حي على الصلاة. আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন যে তিনটা জিনিস এমন নেয়ামত, যেই নেয়ামত পরিবারে এবং ব্যক্তির মধ্যে বংশ পরম্পরায় ধরে রাখা পৃথিবীর ইতিহাসে খুবই কঠিন। একটি জ্ঞানের নেয়ামত, একটি রাজত্বের নেয়ামত, আর একটি ধন সম্পদের নেয়ামত। বাপ রাজা ছিল, তার ছেলেও রাজা হবে, তার ছেলেও রাজা হবে, এভাবে কিয়ামত পর্যন্ত তার বংশে রাজত্ব থাকবে, এটা ধরে রাখা খুব কঠিন। বাবার কাছে জ্ঞান ছিল, সে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আলেম হোক বা জেনারেল শিক্ষিত হোক, তার ছেলেও জ্ঞানী শিক্ষিত হবে, তার ছেলেও জ্ঞানী শিক্ষিত হবে, এভাবে বংশ পরম্পরায় এটা ধরে রাখা অনেক কঠিন। বাবা ধনী ছিল, তার ছেলেও সেই সম্পদ ধরে রাখতে পারবে, তার ছেলে সম্পদ ধরে রাখতে পারবে, এটা অনেক কঠিন। সাধারণত পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে স্থায়ী করেন না। কিন্তু তারপরেও ব্যতিক্রম উদাহরণও আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে যখন নবুয়ত দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে শেষ নবী আসা পর্যন্ত নবুয়ত বজায় রেখেছেন। এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যতিক্রমধর্মী পরিবার, যে পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছেন। ইব্রাহিমের জন্মের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর পৃথিবীর কোনো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে থেকে আসেননি। এটা একটা নেয়ামত, আল্লাহর দয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাস, তার তাওহীদ, তার একনিষ্ঠতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার দোয়ার ফসল এবং বরকত। তো ইতিহাসের উত্থান পতনে মুসলমানদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেয়ামত দিয়েছিলেন। যেমন আল্লাহ বানু ইসরাইলকে বলেছে, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমি তোমাদের উপর যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম। ওয়াফাজ্জালতুকুম আলাল আলামিন, পুরো পৃথিবীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের মাটিতে তার রাষ্ট্র ক্ষমতা সুসংহত স্বর্ণকাল অতিক্রম করছে, তখন সমগ্র পৃথিবীতে শুধু মানুষের ওপর নয়, জিন, পশু, পাখি, কীট পতঙ্গ, মাছ, পঙ্গপাল, সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তিনি বানু ইসরাইল। তাহলে এই নিয়ামত বানু ইসরাইলদের কাছে ছিল, রাজত্বের নিয়ামত, নবুয়তের নিয়ামত বানু ইসরাইলদের কাছে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বানু ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, স্মরণ করো আমি তোমাদের কি কি নিয়ামত দিয়েছিলাম, আর সেই নিয়ামত থেকে আজকে তোমরা কোন অবস্থায় এসে পৌঁছেছো মিলাও। আমি তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পর্যন্ত দিয়েছি, আমি তোমাদের জন্য পাথর থেকে পানির ঝর্ণাধারা প্রবাহিত করেছি শুষ্ক মরুভূমিতে, আমি তোমাদের জন্য বিশাল সমুদ্র চিড়ে রাস্তা তৈরি করে দিয়েছি, আর ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে হত্যা করেছি। আর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়েছিলেন। কিন্তু আজ তোমাদের কি অবস্থা দেখো, এই নিয়ামতের অবমূল্যায়নের কারণে আজ তোমরা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট এবং অভিশপ্ত। হে আল্লাহ, তাদের রাস্তা নয় যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত। কারা অভিশপ্ত? ইহুদিরা অভিশপ্ত, বানু ইসরায়েলের অভিশপ্ত। আল্লাহ নিজে কোরআনে বলেছেন তোমরা নিয়ামতের অবমূল্যায়ন করতে করতে অভিশপ্ত হয়ে গেছো। তাদের একটা অংশকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, একটা অংশকে শুকুর বানিয়ে দিয়েছেন। মানুষের ডিএনএ থেকে আর সেকেন্ড কোনো ডিএনএর যদি বেশি মিল থাকে সেটা বানর এবং শুকুর, এবং মানুষকে যদি দ্বিতীয় কোনো প্রাণীতে রূপান্তর করা সম্ভব হয় সেটা একমাত্র বানর এবং শুকুর। তো বানু ইসরাইলের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত জাতি হিসেবে বানর শুকুর বানিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে বানর এবং শুকুর বানাবেন। এবং এই উম্মতের শিক্ষার জন্য আল্লাহ বানু ইসরাইলের এত দীর্ঘ বর্ণনা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, এই উম্মতের শিক্ষার জন্য। কেননা এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক নিয়ামত রাজি দিয়েছিলেন। কিন্তু আজকে এই উম্মত কোথায়? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাদের নিয়ামত দিয়েছিলেন, আমাদেরকেও নিয়ামত দিয়েছিলেন। সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, সমগ্র পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন। জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, ক্ষমতা, এমন কোনো সেক্টর, এমন কোনো বিভাগ, এমন কোনো ডিপার্টমেন্ট ছিল না যেখানে সমগ্র পৃথিবীতে অগ্রগামীর ভূমিকা মুসলমানেরা পালন করেনি। বিশ্ব মুসলমানদের কাছে শিখেছে, ইউরোপ মুসলমানদের কাছে শিখেছে, জ্ঞান নিয়েছে। স্পেনের কর্ডোভায় যখন হাজার হাজার বিশ্ববিদ্যালয়, হাজার হাজার লাইব্রেরি, তখন ইউরোপ ছিল অন্ধকারাচ্ছন্ন।
অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও শতাধিক বছর পূর্বে কর্ডোভা এবং গ্রানাডায় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল। এবং ইউরোপ সেখান থেকে জ্ঞান শিখেছে এবং জ্ঞান অর্জন করেছে। কেন? মুসলমানেরা কখনোই জ্ঞানকে কুক্ষিগত করেনি। মুসলমানেরা জ্ঞানকে মনে করেছে সাদাকায়ে জারিয়া। কে কালো, কে সাদা, কে এশিয়ান, কে সেমেটিক, কে দ্রাবিড়, কে আর্য, কে আফ্রিকান, কে কালো, কে নিগ্রো, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, জাত পাত নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে ফি সাবিলিল্লাহ জ্ঞান দিয়েছে মুসলমানরা, মানে বিনা পয়সায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না যে কর্ডোভায় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কারো কাছে টাকা নেওয়া হতো, কোনো লাইব্রেরিতে যাওয়ার জন্য, বই সংগ্রহের জন্য, পড়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য কারো কাছে চার্জ করা হতো, যেটা পে করবে। মুসলমানরা এটাকে মনে করতো ফি সাবিলিল্লাহ, সাদাকায়ে জারিয়া, সমগ্র পৃথিবীর কল্যাণের জন্য তারা কাজ করেছে। কিন্তু আজকে এই জ্ঞান যখন ট্রান্সফার হয়ে আমাদের নিয়ামতের অবমূল্যায়নের কারণে আজকে জ্ঞানের মার্কাজে পরিণত হয়েছে ইউরোপ, জ্ঞানের মার্কাজে পরিণত হয়েছে আমেরিকা, কিন্তু তারা এই জ্ঞানকে কুক্ষিগত করেছে। তারা এই জ্ঞানকে সাদাকায়ে জারিয়া হিসেবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেয়নি। একটা মাস্টার্সের কোর্সের জন্য বাংলাদেশি টাকায় ৩৫ লক্ষ থেকে ৪০ লক্ষ পর্যন্ত খরচ হতে পারে। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র ১ বছরের মাস্টার্স কোর্স, ৯ মাসের ২ সেমিস্টার, ৪০ লক্ষ পর্যন্ত খরচ হতে পারে। জাস্ট একাডেমিক ফি, ওখানে থাকা, খাওয়া, চলাফেরা সেটা বাদ দিলাম, শুধু একাডেমিক ফি ৪০ লক্ষ। তাহলে মাত্র ৯ মাস সে আপনাকে জ্ঞান দিবে, আপনার কাছে নিবে ৪০ লক্ষ টাকা। তাহলে কি পরিমাণ জ্ঞানকে কুক্ষিগত করা আছে? মুসলিম দেশগুলো অন্তত ৫০০ বছর পিছিয়ে আছে আমেরিকা এবং ইউরোপের চাইতে জ্ঞানে এবং বিজ্ঞানে। সম্মানিত উপস্থিতি, তো মুসলমানদের এই যে, আমি হয়তো ধারাবাহিকভাবে হয়তো কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, জাস্ট ইতিহাসের বিভিন্ন অঙ্গনে হয়তো আমরা হালকা পাতলা করে বিচরণ করব এবং সেই বিচরণ থেকে আমরা যতটুকু সম্ভব ততটুকু আমরা শিক্ষা নেব এবং এভাবেই আমাদের বক্তব্য আমরা শেষের দিকে এগিয়ে নিয়ে যাব। তো উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, তারপরে হচ্ছে মামলুকদের খেলাফত, এবং এর মধ্যে আছে সেলজুক, তারপরে সর্বশেষ আছে ওসমানীয় খেলাফত, আর একদম শুরুতে আছে খোলাফায়ে রাশিদিনের ৪০ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ৪০ বছর, যেটাকে বলা হয় অনুকরণীয় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার একমাত্র অনুকরণীয় আদর্শ। আমরা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝি? এই কলেজের, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় ইসলামী রাষ্ট্র মানে কি, 90% ছাত্র উত্তর দিবে ইসলামী রাষ্ট্র মানে যেখানে সবাই ৫ ওয়াক্ত সালাত আদায় করে। ইসলামী রাষ্ট্র মানে যেখানে সবাই বোরখা এবং হিজাব নিকাব পরে আসে। আর একটা হয়তো অ্যান্সার আসতে পারে, ইসলামী রাষ্ট্র মানে যেখানে কল্লা কাটা হয়, ইসলামী রাষ্ট্র মানে যেখানে হাত কাটা হয়, তথা যত মানে অন্যের দৃষ্টিতে যত ভীতিকর এবং নেগেটিভ চরিত্র, আমাদের দৃষ্টিতে নেগেটিভ না, কিন্তু একটা মানুষের ফার্স্ট ইমপ্রেশন যদি হয় যে ইসলামী রাষ্ট্র মানে কল্লা কাটা, ইসলামী রাষ্ট্র মানে হাত কাটা, তাহলে আমার এবং আপনার বুঝতে এখনো বহু বাকি আছে যে ইসলামী রাষ্ট্র কি। ইসলামী রাষ্ট্র মানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে পৃথিবীর সবচেয়ে ন্যায় পরায়ণ রাষ্ট্র, যেখানে একজন নাগরিক, বহু দূরের কথা, একজন জীব জন্তু জানোয়ারও ন্যূনতম মাজলুম হবে না, তার নাম ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে প্রত্যেকটা নাগরিক তার হক সমান মতো বুঝে পাবে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, সে কালো হোক, সাদা হোক, ডিসক্রিমিনেশনের শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না, পরিপূর্ণ তার নাগরিক হক সে বুঝে পাবে। প্রধানমন্ত্রী যেমন হক পাবে সেও তেমন হক পাবে। এটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে এখানে কোনো ফকির মিসকিন থাকবে না, অর্থনৈতিক সচ্ছলতা থাকবে। কেন? এখানে অর্থকে কুক্ষিগত করা হবে না সুদের নামে। এখানে সাদাকায়ে জারিয়া থাকবে, জাকাত থাকবে, মানুষের হাতে অঢেল সম্পদ থাকবে, মানুষ দান করবে, না খেয়ে কেউ মারা যাবে এটা সম্ভব, বরং দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র মানে যেখানে খালিফাতুল মুসলিমিনকে আদালতে এসে হাজিরা দিতে হবে, এবং খালিফাতুল মুসলিমিন একজন ইহুদির কাছে পরাজিত হয়ে যেতে পারে, খালিফাতুল মুসলিমিন একজন হিন্দুর কাছে পরাজিত হয়ে যেতে পারে। এটা ইসলামী রাষ্ট্র। কিন্তু আমরা মনে করে নিয়েছি ইসলামী রাষ্ট্র মানে সব মানুষই, যদি ধরেন আজকে এই অত্র রংপুর জেলার অথবা দিনাজপুর জেলার সব মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করলো,
আর সব মেয়েরা পর্দা করলো, তাহলে কি এটা ইসলামী রাষ্ট্র হবে? অথচ একজন জিহুববাদী আরেকজনকে কষ্ট দিচ্ছে, একজন আরেকজনের সম্পদ মেরে নিচ্ছে, একজন আরেকজনের জমি দখল করে নিচ্ছে, নাগরিকরা তার সুষ্ঠু অধিকার বুঝে পাচ্ছে না, কেউ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, অর্থ না দিলে, ঘুষ না দিলে চাকরি নাই, মামা খালু না থাকলে চাকরি নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এটা কিসের ইসলামী রাষ্ট্র? এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, যা কোশ্চিনকাল ইসলামী রাষ্ট্র হতে পারে না, যদিও সবাই নামাজি হয়, যদিও সবাই হাজি হয়। কেননা নামাজি হাজির তো অভাব নাই। এবং আমরা মনে করে নিয়েছি ইসলামের এই বাহ্যিক রূপটা ইসলাম। এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে যে ইসলামের বাহ্যিক রূপের বাইরেও ইসলামের যেটা শ্রেষ্ঠ সৌন্দর্য সেটা কি। আপনি আজকের বাংলাদেশে যদি জরিপ করেন, যতজন ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, এসিল্যান্ড আছে, সাব রেজিস্ট্রার আছে, সচিব আছে, যত সরকারি দায়িত্বশীল আছে, তাদের আপনি অন্তত 50% পাবেন যারা সালাত আদায়কারী, অন্তত 60-70% পাবেন যারা হজ ওমরাকারী, আর অন্তত 100% পাবেন যারা কোনো জালসা, মসজিদ, মাদ্রাসার কমিটি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। 100%, 100-তে 100 জনই কোনো না কোনো দিনই কাজের সাথে সে জড়িত আছে। আর যদি এই প্রশ্ন তাকে করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নাম্বার নামাজি নয়, হাজি নয়, ওমরাকারী নয়, সিয়াম পালনকারী নয়, 1 নাম্বার হচ্ছে যে তার দায়িত্বের জায়গায় শতভাগ ন্যায়পরায়ণ। এবার আসো, এসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, আসো আর বলো যে আমি আমার দায়িত্বের জায়গায় শতভাগ ন্যায়পরায়ণ ছিলাম। এটা হলো মুসলমান, এটা হলো ইসলামী রাষ্ট্র। ও মনে করে নিয়েছে আমি মুখে দাঁড়িয়ে রেখেছি মুসলমান হয়ে গেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি মুসলমান হয়ে গেছি, কিন্তু সকাল সন্ধ্যে সে তার দায়িত্বের সাথে আমানতের খেয়ানত করতেছে। এবং এই স্বভাব, এই চরিত্রগুলো ছিল বানু ইসরাইলদের। এবং বানু ইসরাইলদের মধ্যে এই সমস্ত ধোঁকা, 2 নম্বরের এই স্বভাব প্রবেশ করেছিল গোলামির কারণে। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কোথায় ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী, আর কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বানু ইসরাইলদের জবাই করা হচ্ছে। মাত্র 300 বছরের ব্যবধান। ইউসুফ এবং মুসার মধ্যে মাত্র 350-400 বছরের ব্যবধান। ইউসুফ ছিলেন অর্থমন্ত্রী, আর মুসা আলাইহিস সালামের যুগে তার ভাইদেরকে, তার পরবর্তী সন্তানদের জবাই করা হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন। এই যে গোলাম বানিয়ে দেওয়া হয়েছে, এই গোলাম বানানো হয়েছে সুদের ভিত্তিতে, লোনের ভিত্তিতে। মানুষের স্বাধীনতাকে নষ্ট করে, মানুষের আত্মমর্যাদাকে নষ্ট করে হচ্ছে সুদ। আর এই গোলাম থাকার কারণে ওদের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয়ে গেছে। মিথ্যা বলা শিখেছে, ধোঁকা দেওয়া শিখেছে, দুর্নীতি করা শিখেছে, 2 নম্বরই করা শিখেছে। অথচ মুসলমানের একজন স্বাধীন মানুষের, একজন স্বাধীন মুসলমানের স্বভাবজাত বৈশিষ্ট্য হবে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 40 বছরের মক্কার নবুয়তের পূর্বের জীবনে, দীর্ঘ 40 বছরে যখন তার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আদেশ আসেনি, তখন সমগ্র মক্কায় তার সুনাম ছড়িয়ে পড়েছে তার সত্য বলার কারণে, তার ন্যায় নিষ্ঠার কারণে, তার সৎ আচরণের কারণে, তার সৎ চরিত্রের কারণে। ইসলামে মানুষ দলে দলে এমনি প্রবেশ করেনি। সালাত দেখে, সিয়াম দেখে, আকিদা দেখে মানুষ দলে দলে প্রবেশ করেছে, এটা নয়। মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে ইসলামের এই ন্যায়, এই নিষ্ঠা, এই সৌম্য, এই মর্যাদা, এই সততা, এই ন্যায়পরায়ণতা, যেখানে ইসলাম গেছে তার আসল প্রকৃত রূপে, আমাদের মতো মুসলমানদের রূপে নয় যে সকাল সন্ধ্যা মিথ্যা বলে, ধোঁকা দেয়, 2 নম্বরই করে, দুর্নীতি করে, এই মুসলমানের রূপে নয়। যেখানে ইসলাম গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে। স্পেনে যখন ইসলাম গেছে তখন স্পেনের মানুষ মাজলুম, বা পৃথিবীর যে কোনো যুগের যে কোনো দেশের মানুষ মাজলুম হতে পারে, অস্বাভাবিক কিছু না। তখন তারা দেখেছে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি দিন পরের কথা, ধর্ম পরের কথা, সালাত, আকিদা পরের কথা, আমাদের পরবর্তী প্রজন্মের যদি জীবন মর্যাদা আমরা সেভ করতে চাই, নিরাপত্তা দিতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মাজলুম হবে না, তার হক সঠিকভাবে বুঝে পাবে, মিথ্যার শিকার হবে না, ধোঁকার শিকার হবে না, জুলুমের শিকার হবে না, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী হক বুঝে পাবে, তাহলে ইসলাম গ্রহণ করতে হবে। একমাত্র ইসলাম এটা দিতে পারবে। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের মানুষ কেন ইসলাম গ্রহণ করেছি? আমাদের পূর্বপুরুষ, বেশিরভাগ পূর্বপুরুষ ছিল শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, হিন্দুদের যেটা নিম্ন শ্রেণীর জাত, সেই শ্রেণীর, যারা ব্রাহ্মণদের দ্বারা মাজলুম ছিল। যখন ইসলাম তার আসল রূপে এই দেশে এসেছে তখন দেখেছে ন্যায়, নিষ্ঠা, সততা, তারপরে সাম্য, সমান অধিকার, মানবিক মর্যাদা কোথায় আছে? ইসলামে আছে। সবাই দলে দলে ইসলাম গ্রহণ করে। কিন্তু আজকে গোলামির কারণে আমাদের ওই চরিত্র বিকৃত হয়ে গেছে। আমরা দীর্ঘ 300 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, আর সমগ্র মুসলিম বিশ্ব এরকম গোলাম ছিল। আজকে ইসরায়েল কেন তৈরি হয়েছে? আজকের কাশ্মীর সমস্যা কেন?
আফ্রিকার প্রবলেম কি, বাংলাদেশের প্রবলেম কি, এই প্রত্যেকটা সমস্যার পিছনে আছে ঔপনিবেশিক শাসন আমল।